স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। প্রত্যেকে একবার একটু রেকর্ডিংটা প্রোগ্রেস করে দাও, এবং যারা দূরের আছো তাদের পক্ষে তো আসা সম্ভব নয়, তাদের আমার অনলাইন ক্লাসই করতে হবে। তো স্টুডেন্ট, প্রথম যে আমরা পরীক্ষাটা নিয়েছিলাম সোমবার দিন, কি নিয়েছিলাম, সরি এটা সম্ভবত স্যাটারডে নিয়েছিলাম, স্যাটারডে না ফ্রাইডে, ফ্রাইডে বা স্যাটারডে নিয়েছিলাম না, কবে মনে নেই। লাস্ট যে এক্সামটা নিয়েছিলাম, দুটো এক্সাম, তার মধ্যে এটা many people preach, বলছে অনেক পিপল, হ্যাঁ 2:11, many people preach the doctrine of the duty of life, যে লাইফের কি ডিউটি হওয়া উচিত সেটা নিয়ে অনেকে অনেক রকমের মতবাদ দিয়েছে। It is comparatively seldom that you find one who puts the joy of life as something to be encouraged on an equal footing with the duty of life. মূল কথাটা এখানে কি, এই জায়গাগুলো থেকে তোমাকে বার করে নিতে হবে। ভেরি ইম্পর্টেন্টলি সেলডম, মানে তুমি কদাচিৎ এরকম পাবে কোনো ব্যক্তিকে যারা কিনা এই যে লাইফের যে জয় অফ লাইফ সেটাকে বার করে নিতে পারে কোথা থেকে, তাদের যে ডেইলি বেসিস তারা যে ডিউটিটা পারফর্ম করছে সেখান থেকে যে আনন্দটা বের করে নেয়া, এটার কথা এখানে বলা হয়েছে। সেই আনন্দটা খুব অল্প সংখ্যক, খুব সেলডম পার্সেন্টেজ, বা নেই বললেই চলে, সেলডম তুমি এটা দেখতে পাবে যে তারা এটাকে বার করে নিতে পেরেছে। মানে তুমি যে সারাদিন যে তোমার যে নিত্য নৈমিত্তিক কাজ, যেমন অ্যাজ এ স্টুডেন্ট তুমি সকালবেলা উঠে আমার সঙ্গে ক্লাস করলে, একটু পরে তুমি হয়তো বা তোমার অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করবে, যারা সিরিয়াস তারা পড়ে, বা তোমার হয়তো বা অন্য কোনো কাজকর্মও থাকতে পারে, কারণ তোমার পড়ানোও থাকতে পারে, ইনকামও একটা ম্যাটার। তো এই যে এগুলো তুমি করছো, করার পর আবার তুমি সারাদিন পড়ছো, ইভিনিং এ একটু বন্ধুদের সঙ্গে কথাবার্তা আড্ডা মারলে, আবার তুমি ইভিনিং এ পড়াতে গেলে, এসে আবার কোনো না কোনো স্যারের সঙ্গে ক্লাস করলে, এবং রাতে শুতে গেলে, এই যে তোমার যে একটা ডিউটি, তুমি দেখবে এই ডিউটি অফ লাইফ থেকে তোমার লাইফের যে জয়, আনন্দ, সেটাকে কিন্তু তুমি বার করে নিতে পারছো না, এটার কথা এখানে বলা হয়েছে। অ্যান্ড of all the joys, এই যে এত সমস্ত কিছু জয় আমরা চারপাশে যদি বার করে আনতে পারতাম, এই সমস্ত জয়ের মধ্যে which may fairly come under the head of recreation, যে একমাত্র একটাই বলা চলে যে রিক্রিয়েশনের চরম শিখরে আছে, there is nothing more great, যে এর থেকে বেশি নয় কোনো কিছু, more refreshing, এর থেকে কোনো কিছু বেশি রিফ্রেশিং হতে পারে না, এর থেকে কোনো কিছু more beneficial হতে পারে না, বা ওয়াইডেস্ট হতে পারে না। সেটা কি? ইম্পর্টেন্ট পয়েন্ট, সেন্স অফ দ্য ওয়ার্ল্ড দেন এ রিয়াল লাভ অফ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, যে কি বলছে, যে widest sense of the world than a real love of the beauty of the world। ভালো করে বুঝবে যে এখানে এটাকে গুরুত্ব দিয়েছে, যে এর থেকে কোনো কিছু রিফ্রেশিং, কোনো কিছু বেনিফিশিয়াল হতে পারে না। এই যত জয় আছে, আমাদের লাইফের উদ্দেশ্যই তো জয় পাওয়া, আনন্দ, লাইফের মধ্যে একটা আনন্দ থাকা উচিত। আমরা এটা খুব কম দেখি যে ডিউটি আমরা যে পারফর্ম করছি সারাদিনের যে ডিউটি, বা আমরা যে হোল লাইফে আমরা ডিউটি পারফর্ম করছি, তার থেকে আমরা লাইফের জয়টাকে বার করে আনতে পারি না। এই সমস্ত জয়ের মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা কি, আমাদের এ রিয়েল লাভ অফ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর যে বিউটি, সেটাকে ভালোবাসার যে সেন্স, সেটা ডেভেলপই হলো একমাত্র আমাদের এই সমস্ত জয়ের মধ্যে একমাত্র প্রধান। কারণ অন্যগুলো এর থেকে কম। দেখো এখানে বলেছে which may fairly come under the head of recreation, there is nothing more great, কিন্তু nothing more refreshing, nothing more beneficial in the widest sense of the world। যে পৃথিবীর পুরো widest sense যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে বিউটি অফ দ্য ওয়ার্ল্ড,
এর প্রতি যে লাভ, এটাই হলো প্রধান আনন্দের উৎস হয়ে ওঠে। ওকে, কিছু পিপল এটা ফিল করতে পারে, বাট টু দোজ who have some feeling that the natural world has some beauty in it, I would say, বলছি কিছু লোক এটাকে, অনেক সামান্য লোক এটাকে বোঝে মাত্র, কিন্তু যারা বোঝে, যাদের মধ্যে এই সেন্সটা ডেভেলপ হয়েছে, এই যে বিউটি, সৌন্দর্যতার আস্বাদন গ্রহণের বিউটি, আস্বাদন গ্রহণ করার যে সেন্স, তাদের জন্য আমি বলবো cultivate this feeling and encourage it in every way you can. বলছে তুমি এটাকে কাল্টিভেট করো, মানে এই সেন্সটাকে আরো জাগিয়ে তোলো, এবং তুমি সব জায়গাতে সবকিছুর থেকে এই আনন্দটা, সবকিছুর মধ্যে তুমি বিউটি খুঁজে বার করো এবং সেখান থেকে আনন্দটা নাও। এই লাইনটা কিন্তু, এই মিনিংটা তোমাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে। এনকারেজ ইট ইন এভরি ওয়ে ইউ ক্যান, মানে তুমি যাই করো না কেন সবকিছু থেকে সৌন্দর্যতাটাকে বের করে নাও। ওকে, কনসিডার দ্য সিজনস, এগুলো এক্সাম্পল। যে তুমি যদি একটা সিজনকে কনসিডার করো, মানে একটা ঋতুকে কনসিডার করো, দ্য জয় অফ দ্য স্প্রিং, দ্য স্প্লেন্ডার অফ দ্য সামার, সামারের যে তাপদাহ, সামারের যে একটা দাবদাহ, স্প্লেন্ডার, সেটার মধ্যে একটা বিউটি আছে। তারপরে কি তুমি যদি স্প্রিং দেখো, বসন্ত দেখো, তার একটা বিউটি আছে। দ্য সানসেট কালার্স অফ দ্য অটাম, যে বসন্তের যে সানসেট কলাম, সানসেট যেটা, তার যে কালার, গোধূলির সময় যে কালারটা হয় আকাশের, সেটার একটা বিউটি আছে। The delicate and graceful barrenness of the wild trees and beauty upon the water, বলছে এই যে দেখবে একদম যেটা ওয়াইল্ড ট্রিজ, বন্য যে গাছগুলো আছে, ঠিক আছে, তার মধ্যে থেকে যখন একদম ডেলিকেট ব্যারেননেস, ওকে, মানে দেখা গেল পাতা একদম ঝরে গেছে, হ্যাঁ, তো সেই যে অবস্থাটা, সেটার থেকেও একটা তুমি সৌন্দর্যতা গ্রহণ করার চেষ্টা করো, এটার কথা এখানে বলা হয়েছে। পৃথিবীর যে জল, বিউটি আপন দ্য ওয়াটার, পৃথিবীর উপরে এই যে সমুদ্র জল, সেখান থেকে তুমি তার দৃশ্যপট থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করো। হোয়াট দ্য ওল্ড গ্রিক কল্ড দ্য আননাম্বার্ড স্মাইলিং অফ দ্য সি, এই যে যেটা বলে যে সমুদ্রের দিকে তাকালে সমুদ্র হাসছে, শুধু এই যে উথাল পাতাল করে তোমার সামনে ঢেউ হয়ে আসছে, এটাকে সমুদ্রের হাসি বলা হচ্ছে। যে এর কোনো নাম্বার নেই, কতগুলো ঢেউ তোমার সামনে এসে উপস্থিত হচ্ছে তুমি কিন্তু জানো না। দিস ফিলিংস, এই যে হাসি, সমুদ্রের হাসি, এটাকে তুমি আনন্দ হিসেবে গ্রহণ করো। তাহলে এই যে আমার এক্সাম্পল গুলো দেয়া আছে, এই এক্সাম্পল থেকে আমি খুব বেশি কিন্তু কিছু নেব না। মনে রাখবো প্রেসিস রাইটিং এ এক্সাম্পল থেকে আমি শুধু সেন্সটা নেব, কোনোভাবে এক্সাম্পলের কোনো ওয়ার্ড, কোনো লাইন আমি হাইলাইট করব না। সিম্পল আমার লেখার ক্ষেত্রে আমি কি পাবো, এখানে যে পয়েন্ট গুলো আমি পেলাম সেগুলো কিন্তু মনে রাখতে হবে। একটা কি সেলডম, যে আমরা কদাচিৎ দেখতে পাই, কি দেখতে পাই, যে জয় অফ লাইফ, এটা বার করে আনতে পারে মানুষ তাদের যে ডিউটি পারফর্ম করছে সেখান থেকে। হয়ে গেল, ওকে। কিন্তু বলছে, কিন্তু এই জয় অফ লাইফ, এই যে লাইফের যে জয়, এটা কিন্তু আসতে পারে, কামস ফ্রম, কোথা থেকে আসে, একটা সেন্স। কি সেন্স থেকে? সেই সেন্সটা হলো এ রিয়েল লাভ অফ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড। এই যে এই সেন্সটা, যদি এই সেন্সটা থেকে তুমি কিন্তু, বা আমরা কিন্তু আমাদের লাইফের যে জয়, সেটা কিন্তু পেয়ে থাকি। ওকে, কিছু মানুষ, এর সামান্য মানুষ এটাকে বুঝতে পারে, কিন্তু যারা বোঝে, যারা এই সেন্সটাকে ডেভেলপ করতে পেরেছে, তারা ভালো খারাপ এই যে সেন্সটা দেখো, কখনো বলছে তোমার স্প্রিং, কখনো বলছে তোমার ব্যারেননেস অফ দ্য ওয়াইল্ড ট্রিজ, ওকে, দেখবে ভালো খারাপ দুটোই তুলনা করছে, যে লাইফের ভালো এবং খারাপ, সেই জায়গা থেকে এটা কি করতে পারে, বিউটিটাকে বার করে আনতে পারে। যাদের মধ্যে এই সেন্সটা ডেভেলপ হয়েছে, যে রিয়াল লাভ অফ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড, এই সেন্স যাদের মধ্যে ডেভেলপ হয়েছে, তারা তাদের লাইফের ভালো বা খারাপ যে কোনো জিনিস থেকে তারা কিন্তু এই জয়টাকে বার করে আনতে পারে। বাস, দিস ইজ দ্য সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন অফ দ্য প্রেসিস। এবার তোমরা নিজেরা লেখো, এবার তোমরা নিজেরা লেখো। ঠিক 4 লাইন থেকে, 4 লাইনের বেশি কিন্তু প্রেসিসটা নয়।
ঠিক আমি যেরকম বললাম, যে জায়গাগুলো তোমাকে হাইলাইট করলাম এইভাবে তোমাকে হাইলাইট করে নিতে হবে। না, লেখার দরকার নেই পার্থ, এই লাইনটার কোন রকমের কোনো ভ্যালু নেই, এটা আমাদের লেখার দরকার নেই, আমাদের মূল পয়েন্ট এখান থেকে। না হয়নি পার্থ, অনেক তুমি আউট সাইডে বেরিয়ে গেছো। আমি বারবার বলছি যে বাইরের থিঙ্কিং নেবে না। একটা জিনিস মনে রাখবে, প্রেসিস ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস। তোমার বস তোমার কাছ থেকে জানতে চেয়েছে ঘটনাটার সামারি লেখো, তোমার কাছ থেকে সাজেশন চাইনি। সো অনলি ইউ পিপল পুট দ্য সামারি, নট দ্য সাজেশন। মনে রাখবে এটা, ইটস ভেরি ভাইটাল পয়েন্ট। তোমার বস তোমার কাছ থেকে ঘটনাটার সামারি জানতে চেয়েছে, হি ডাজ নট সিক your suggestion because উনি তোমাকে অ্যাডভাইস দেবে, you can't advise him। তোমার কাছ থেকে সে শুধু কি চেয়েছে, তোমার কাছ থেকে সে শুধু ঘটনাটার ক্রাক্স চেয়েছে, যে তোমার এলাকায় যে ঘটনাটা ঘটেছে, কি কি ঘটনা ঘটেছে, কারা কাদেরকে মেরেছে, কেন মেরেছে, কি কারণে হয়েছিল। বাস, তুমি লিখতে যাবে না স্যার এরা এটাকে মারতে গিয়ে এটা অন্যায় করেছে, এটা ভুল করেছে, ইউ ডোন্ট নিড। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। লেখো, প্রত্যেকে লেখো, এইভাবে করেই শিখতে পারবে। 1 মিনিট স্টুডেন্ট, আমাকে টাইপিংটা লাগানো হয়নি, লাগিয়ে নি, তোমরা লিখতে থাকো ততক্ষণে আমি একটু সাজিয়ে নেই। বাকিরা লেখো, দেখি কে কেমন লিখছো। বাকিরা লেখো। তো স্টুডেন্ট, আমরা এখানে কি লিখবো? আচ্ছা, লিখছে অনেকে। না হয়নি, হয়নি। আমি বারবার বলছি, ডোন্ট পুট ইউর সাজেশন, সিম্পল সিম্পল প্রেসিস করবে যে প্যাসেজে কি বলতে চেয়েছে। আমি বারবার বলছি, প্যাসেজে এমন হতে পারে যে স্মোকিং যারা করে, এমন কোন একটা প্যাসেজ একসময় এসেছিল, আমি মনে করতে পারছি না কোন ইয়ার, ডব্লিউবিসিএস নয়, কোন একটা সিআরপিএফ এর পরীক্ষা বা কিছু একটা ছিল, সিআইএসএফ, যে স্মোকিং যারা করে তারা খুব ভালো মনের মানুষ। ঠিক আছে, তো সেইখানে তুমি যদি শুরু করো যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে ভুল হয়ে গেল। তুমি যা যা উনি বলেছেন সেটাকেই রিপ্রেজেন্ট করো। আরো ভালো লিখতে হবে কবিতা, আরো বেটার। না, না তনুশ্রী, এভাবে লেখা যাবে না, নাম্বার পাবে না, মানে আরো বেটার নাম্বার পেতে হবে। বুঝতে পারছি না তোমরা এই লাইনটা নিয়ে কেন পড়ে আছো। এই লাইনটা নিয়ে কি আর কোথাও কিছু বলা হয়েছে? এই লাইনটা কি খুব গুরুত্ব পাচ্ছে তোমার কাছে? এটা নিয়ে কি আর কোথাও বলা হয়েছে যে একটা প্রিচ করেছে ডক্ট্রিন অফ দ্য ডিউটি অফ লাইফ? মূল কথাটা এখান থেকে, তাই না? যে তাহলে আমরা কি পাচ্ছি দেখে নাও।
এবং সিম্পল ওয়েতে লেখো না। ইট ইজ হার্ড টু ফাইন্ড, এবং সিম্পল ওয়েতে লিখবে, যেহেতু সেলডম, it is hard to find that people get encouraged to find out joy of their life from the duties they are performing. ক্লিয়ার স্টুডেন্ট? লাইনটা বুঝতে পেরেছো প্রত্যেকে? ভালো করে দেখো, একদম সিম্পল ওয়েতে লিখবে। তোমরা এত কেন, দেখো তোমাদের যেটা প্রবলেম আমি বলছি, ইউ পিপল আর ট্রাইং টু পুট ইউর সাজেশন, তোমার যে থিঙ্কিং, এটাই নিয়ম। প্রেসিসের ক্ষেত্রে যে ভুলটা করে সবাই, প্রেসিসে মস্তিষ্কের মধ্যে প্যাসেজটা এমন একটা দানা বাঁধিয়ে দেয়, তোমাকে তখন কি করে সব দার্শনিকে উন্নীত করে। এটাই নিয়ম প্রেসিসটা পড়ার পর। কিন্তু তুমি দার্শনিক হবে না, তুমি ঠিক করবে আমাকে যা বলেছে, আমি আমার বসকে এই কথাগুলো ছোট করে লিখবো, মূল কথাটা লিখে দেব, আমি ওনাকে কোনো সাজেশনে দেবো না, আমার দার্শনিক তত্ত্ব ফলানোর দরকার নেই। প্রেসিস ইজ অনলি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন। কেন একজন ডব্লিউবিসিএস অফিসারকে এটা লিখতে দেওয়া হয়? নাই তো দিতে পারতো, এখানে তো আরো কিছু অন্য কিছু লিখতে দিতে পারতো। হোয়াই প্রেসিস? প্রেসিস ইজ ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, যে তোমার কাছে কোনো রিপোর্ট চাইলে তুমি কত ছোট করে তুমি কত তাড়াতাড়ি রিপ্রেজেন্ট করতে পারো। একটা ডিএম স্যারের কাছে প্রচুর মেল আসছে, তার মধ্যে তোমার মেলটু পড়ে দেখো প্রচুর অঞ্চলের ঘটনা ঘটছে, তো তোমারটা পড়ে তাড়াতাড়ি কেন অ্যাকশন নেবে, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, তো কি লিখলাম যে it is hard to find that people get encouraged to find out the joy of their life from the duties they are performing. Okay, but কিন্তু this joy of life comes from the sense of beauty to the sense of beauty of the world, comes from the sense to the beauty of the world. ওয়ার্ল্ডের প্রতি, ওয়ার্ল্ডের সবকিছু থেকে যে সৌন্দর্য, রিয়েল লাভ। ওকে, দিস জয়স ক্যান কামস ফ্রম দ্য সেন্স অ্যান্ড লাভ, সেন্স অ্যান্ড লাভ, এখানে অ্যান্ড দিয়ে জুড়ে দাও, একটা সুবিধা হবে, তাহলে আরো সুন্দর হয়। অ্যান্ড লাভ টু দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড। বলতে only a few people can only a few people have this sense, but who have a little of it can get the real joy of life from any aspect, whether it is suited
or not. Whether it is suited or not কেন করলাম? এখানে কখনো বলছে সিজন, কখনো দেখবে খুব এমন একটা সিজনের কথা বলছে যেটা খুব প্লেজেন্টনেস দেয়, কখনো বলছে স্প্লেন্ডার অফ দ্য সামার, মানে কখনো হার্শনেস নিয়ে আসে, যে সেটাই তুমি নিজেকে সুইট করতে পারছো কি পারছো না সেটা নয়, কিন্তু তোমার মধ্যে যদি, যাদের মধ্যে এই লিটল ফিলিং, এই অল্প ফিলিং টুকু আছে, তারাই এই জয় অফ লাইফটা পেতে পারে যে কোনো অ্যাসপেক্ট থেকে। সেটা ভালো হতে পারে তার জন্য, বা তার সুইটেড নাও হতে পারে, তার জন্য সুইটেড হতে পারে, অথবা তার সুইটেড নাও হতে পারে। প্রেসিস শেষ। It is hard to find that people get encouraged to find out the joy of their life from the duties they are performing. But this joy of life comes from the sense and love to the beauty of the world. Only few people have this sense, but who have a little feeling of it can get the real joy of life from any aspect, whether it is suited or not. Clear, student? Is the point clear? Is the point clear, student? এবং এক্সাম্পল, সেখান থেকে তুমি শুধু সেন্সটা লিখবে, অনলি সেন্স, তুমি কি বুঝতে পেরেছো এখান থেকে। প্রত্যেকের ক্লিয়ার, স্টুডেন্ট? বাকিদের ক্লিয়ার? এটা আস্তে আস্তে ডেভেলপ করবে, এবং এটা বাই প্র্যাকটিস, স্যারের সঙ্গে 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 প্র্যাকটিস, পরীক্ষা প্র্যাকটিস, পরীক্ষা প্র্যাকটিস, এটা ডেভেলপ হয়ে যাবে। এবং ট্রান্সলেশনও তোমার তো ডেভেলপ আছেই মোটামুটি। এই প্রেসিস আর ট্রান্সলেশন যার ডেভেলপ, পরীক্ষার হলে কনফিডেন্স লেভেল তার বেড়ে যায়, এবং উত্তর শুরু করবে প্রেসিস এবং ট্রান্সলেশন দিয়ে। আর টপিক রাইটিং যদি কমন পড়ে যায় সেটা দিয়ে প্রথমে আগে লিখে নেবে। দেখবে আমি কিছু টপিক রাইটিং দিয়ে দিচ্ছি, ওগুলো একদম রেলগাড়ির মতো রেডি রাখবে, মানে আসার সাথে সাথে নামিয়ে দেবে, পেন চলতে থাকবে। ইট বুস্ট ইউর কনফিডেন্স লেভেল ইন দ্য এক্সাম হল। ওকে? আর এই এক্সাম হলে কনফিডেন্স লেভেল বেড়ে যাওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। প্রথম হাফ এন আওয়ারে যাদের এক্সাম হলে কনফিডেন্স লেভেল বেড়ে যায়, তার কিন্তু একদম ওই পরীক্ষার পারফরমেন্স ভালো হবেই হবে। ওকে? তো স্টুডেন্ট, এর টাইটেল ভাবো দেখি, এবং টাইটেল আমি তোমাদের শিখিয়েছিলাম যে টাইটেল আমরা ভাববো প্রেসিস করার পরে। করো, টাইটেল কি হবে? What will be the title, student? না, আর একটু ভালো করে ভাবো, সত্যগোপাল কাছাকাছি গিয়েও হলো না। সিম্পল, এটা বোঝা যাচ্ছে না যে জয় অফ লাইফ চেষ্টা করবে ভার্ব অ্যাভয়েড করার, মনে রাখবে চেষ্টা করবে ভার্ব অ্যাভয়েড করার, তাহলে লেখা আরো সুন্দর হয়। জয় অফ লাইফ, বা তুমি যদি এইভাবে লেখো বিউটি অফ দ্য ওয়ার্ল্ড, and joy of life, ভার্ব অ্যাভয়েড করার চেষ্টা করি। বিউটি অফ দ্য ওয়ার্ল্ড and joy of life, ভার্ব অ্যাভয়েড করার চেষ্টা করবে স্টুডেন্ট। ওকে? ইজ ইট ক্লিয়ার, স্টুডেন্ট? এবং সিম্পল একটা তুমি টাইটেল দেওয়ার চেষ্টা করবে। ওকে? অনেকে এই এন্ড এর জায়গায় হাইপেন দিতে পারো, কিন্তু তোমার যেহেতু বক্স ফিল আপ করতে হবে, তো যদি দেখো বক্স ফিল আপ করতে হয় তাহলে হাইপেনটা অ্যাভয়েড করে এন্ড দেবে। যদি দেখো বক্স ফিল আপের ব্যাপার নেই, যদি দেখো এরকম একটা পুরো টানা বক্সের মধ্যে লিখতে হবে টাইটেলটা, তাহলে পরে তুমি এখানে হাইপেন দিতে পারো। বিউটি অফ দ্য লাইফ ওয়ার্ল্ড হাইপেন জয় অফ লাইফ। ওকে? ক্লিয়ার, স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো?
ইজ দ্য প্রেসিস ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করবে, তারপরেরটায় আমরা চলে যাব। এটা পরীক্ষা নিয়েছি, সম্ভবত কালকে নিয়েছি। তো এবার তুমি তোমার দেখবে যেটা করানো তুমি করেছিলে তার সঙ্গে মেলাবে, দেখবে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এই ডিফারেন্সটা যেন কমে যায় সেটার দিকে কিন্তু নজর রাখবে। এবং কি কি পয়েন্ট বললাম, কোনোভাবেই কোনো এক্সাম্পল তুমি তুলবে না, কোনোভাবে তুমি তোমার কোনো সাজেশন পুট করবে না, যা বলা আছে সেটাকেই তুমি প্রেসিস করে দিয়ে আসবে, বাস তুমি নাম্বার পেয়ে যাবে। Might say that all through history there have been words, যেটা আমরা বলতে পারি। আর মাইট ব্যবহার করা মানে হলো পসিবিলিটি। পসিবিলিটি মানে হলো 0%। মনে রাখবে মে পসিবিলিটি ব্যবহার করে 50%, যারা আমার মডেলস এর ক্লাস করেছে তারা জানবে। মাইট 0% আর মাস্ট 100%। তাহলে ইউ মাইট সে দ্যাট অল থ্রু দ্য হিস্ট্রি দেয়ার হ্যাভ বিন ওয়ার্ডস। তুমি শিওর নও, পসিবিলিটি খুব জোর দিয়েও বলতে পারছো না যে পুরো হিস্ট্রিতে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যুদ্ধ। Yet এরপরেও ম্যানকাইন্ড হ্যাজ সার্ভাইভ, ডেভেলপ, বিকাম সিভিলাইজড ইন স্পাইট অফ দেম। যে এদের পরেও হিউম্যান বিং কি করেছে, ম্যানকাইন্ড কি করেছে, সার্ভাইভ করেছে, ডেভেলপ করেছে এবং সিভিলাইজড হয়েছে। ইট ইজ ট্রু, বাট আনফরচুনেটলি as part of this development man has enormously increased his power over nature. যে এই ডেভেলপমেন্টের মাধ্যমে মানুষ কি করেছে, নেচারের উপর তার মাস্টারি, তার যে দখল, তার যে ক্ষমতা সেটাকে সে জাহির করেছে। he has learned to tap the hidden forces of our planet and use them for his purposes. বলছে হিডেন যে ফোর্সেস আছে নেচারের, সেটাকে সে ট্যাপ করতে পেরেছে এবং নিজের স্বার্থে ব্যবহার করতে পেরেছে। Now in his purposes are those of destruction. Each fresh advance in his mastery of nature only increase the danger from war as men learn to destroy one another in over great numbers, more ever greater distances, and ever more varied and ingenious way. মূল কথাটা এখান থেকে কি বলতে চাইলো, এই যে উদ্দেশ্য সাধন, এই উদ্দেশ্য সাধনটা কি ছিল, শুধুমাত্র ধ্বংসলীলা তৈরি করা, যে বেশি সংখ্যায় ধ্বংস করা, এবং ইঞ্জিনিয়াস ওয়ে মানে হলো ক্রিয়েটিভ ওয়েতে অনেক ডিস্টেন্স থেকেও অন্য মানুষকে মেরে ফেলা। যেমন এক দেশ থেকে অ্যাটম মারলো, অন্য দেশে গিয়ে পড়লো, সমস্ত ডিস্ট্রয় হয়ে গেল, সেটার কথা বলছে। Man has now discovered how to release colossal forces locked in the atom. অ্যাটমের মধ্যে যে কলোসাল পাওয়ার আছে সেটাকে আনলক করতে পেরেছে। In consequences, the leading nations, যারা আর কি বর্তমানে খুব লিডিং নেশনস of the world, are now making atom bombs which would almost certainly be widely used. যেটা কি হবে, certainly used হবে। Nobody knows what the effect of dropping such atom bombs on a large scale would be, but it is quite possible that the total destruction of the civilization of the West, কিন্তু এটা একটা সিভিলাইজেশনকে ডিস্ট্রয় করে দিতে পারে, even of the other parts of the world, এমনকি other parts of the world কেও ডিস্ট্রয় করে দিতে পারে। might ensue, যে might ensue মানে হতেও পারে, এটা সামনে আসতে চলেছে। এর ফলে as somebody has jokingly remarked, কি রিমার্ক করেছে, in the next war, এর পরে যে যুদ্ধ আসবে, men will fight with atom bombs, মানুষ অ্যাটম বোমস নিয়েই কি করবে, যুদ্ধ করবে। and in the war after that with bows and arrows, মানে আবার সেই নতুন করে পৃথিবী শুরু হবে, মানে পৃথিবীটাকে যে সিভিলাইজেশন কমপ্লিট ডিস্ট্রয়, নতুন করে পৃথিবী শুরু হবে, মানে তীর ধনুক নিয়ে আবার যুদ্ধ করবে। প্রথমে অ্যাটম বোম নিয়ে যুদ্ধ করবে, তারপর লাস্টে তীর ধনুক, মানে আর কিছু অবশিষ্ট থাকবে না সিভিলাইজেশনে, এটার কথাই বলা হয়েছে। তো এটা যখন লিখবো, তো আমি কি পয়েন্টের উপরে বেস করে লিখবো,
পয়েন্টের উপরে যখন আমি বেস করতে যাব স্টুডেন্ট, তখন তুমি এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কি হিউম্যান বিং কি করেছে, সার্ভাইভ করেছে, ডেভেলপ করেছে এবং সিভিলাইজড হয়েছে, ইভেন আফটার ফেসিং মেনি ওয়ার্স। অনেক যুদ্ধ অতিক্রম করে বা অনেক যুদ্ধের সামনাসামনি হয়েও মানুষ কি করেছে, সার্ভাইভ করেছে, ডেভেলপ করেছে এবং সিভিলাইজড হয়েছে, তাই তো? এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট মানুষকে কি করেছে, একটা পাওয়ার দিয়েছে নেচারের উপরে মাস্টারি ফলানোর, এবং সেটা সে ব্যবহার করেছে ফর হিজ ওন পারপাস। এইভাবে পয়েন্টগুলোকে তোমাকে সাজিয়ে নিতে হবে, এই দুটোর মধ্যে কানেক্ট করবে তুমি। কি এই ডেভেলপমেন্ট মানুষকে কি সাহায্য করেছে, মাস্টার হওয়ার, তার মাস্টারি প্রদর্শন করার নেচারের উপরে, এবং অবশ্যই সেটা নিজের স্বার্থের জন্য। আর এই উদ্দেশ্য কি নিয়ে এসছে, একটা বড় রকমের এই যে তোমার উদ্দেশ্য, এই যে মাস্টারি, এই যে মাস্টারিটা তার নেচারের উপর, সেটা কি করেছে, আনলক করেছে। আনলক করেছে এমন পাওয়ারকে, এমন নেচারের এমন হিডেন পাওয়ারকে আনলক করেছে। হিডেন পাওয়ারটা কোথায়, এই যে হিডেন ফোর্স, নেচারের এমন হিডেন ফোর্সকে আনলক করেছে যেটা কি করবে, ভবিষ্যতে একটা মাস ডিস্ট্রাকশন নিয়ে আসবে এবং এন্ড অফ সিভিলাইজেশন ঘটাবে। একটা মাস ডিস্ট্রাকশন নিয়ে আসবে এবং এন্ড অফ দ্য সিভিলাইজেশন ঘটাবে। তোমার কিন্তু এই জায়গাগুলো লেখার কোনো দরকার নেই যে কোন জায়গাগুলো। নাও ইন হিজ পারপাসেস as those of destruction, each fresh advance of mastery of nature only increase danger from war. As men learn to destroy one another greater number, greater distances and ingenuous way. মূল কথাটা কি এখানকার, মূল কথাটা হলো এই উদ্দেশ্যটা, এই যে এটার মাধ্যমে মানুষ কি করেছে, আনলক করতে পেরেছে হিডেন ফোর্সকে নেচারের, এবং একটা মাস ডিস্ট্রাকশন নিয়ে আসতে চলেছে। ওকে, তো এইটুকুনি তুমি এখান থেকে হাইলাইট করলে। এবার তুমি দেখাতে পারো, এই জায়গা থেকে তুমি নিতে পারো যে মানুষ অ্যাটম বোমের মতো রিসেন্টলি মানুষ কি করেছে, ইন সিভিলাইজেশন ইন মডার্ন ওয়ার্ল্ডে মানুষ কি করেছে, অ্যাটম বোম তৈরি করেছে, যেটার মাধ্যমে, যেটা পরবর্তী ওয়ারে ব্যবহার করতে চলেছে মানুষ, নেক্সট ওয়ারে মানুষ এটা ব্যবহার করতে চলেছে, এবং নেক্সট ওয়ারে ব্যবহারের ফলে কি হবে স্টুডেন্টস, সিভিলাইজেশনের কমপ্লিট ডিস্ট্রাকশন হবে। বাস শেষ, সিভিলাইজেশনের কমপ্লিট ডিস্ট্রাকশন হবে। খুব বড় জোর তুমি এই জায়গাটুকুনি হাইলাইট করে দিতে পারো। ওকে, তো প্রত্যেকে নিজেরা লেখার চেষ্টা করো একবার, যেরকম আমি বললাম মূল সেন্সটাকে লিখবে, বাইরের কোনো থিঙ্কিং আনবে না। এখানে যে পয়েন্টগুলো আমি হাইলাইট করে দিয়েছি, এই পয়েন্টগুলোকে তুমি হাইলাইট করার চেষ্টা করো। এই যে আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এবং ওয়েস্ট মানে কি, রেস্ট অফ দ্য পৃথিবীকে তুমি কি করছো, তুমি কি করে দেওয়ার চেষ্টা করছো, তাই না? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকেই তো তুমি কি করার চেষ্টা করছো স্টুডেন্ট, বলা চলে সিভিলাইজেশন কি তুমি ডিস্ট্রয় করার চেষ্টা করছো, তো সেটা এখানে হাইলাইট করবে। তো করার চেষ্টা করো, প্রথমে লেখো, প্রথমে আগে লেখো, একটু সাজিয়ে শুধু নামিয়ে দেওয়া, মূল কথাগুলোকে লিখবে, কোনো বাইরের কথা লিখবে না।
ট্রাই করো স্টুডেন্ট। In spite of word নয়, after facing many words, অনন্য। অনেকটা অনন্য লেখা ঠিকঠাক হচ্ছে, বাট পুরোটা লেখনি। ইয়েস অনন্য, ভেরি গুড ভেরি গুড, লাইনগুলো কানেক্টেড, ভেরি গুড। ভালো হয়েছে পার্থ, আর একটু লিখতে হবে, আর একটু, কেননা 1/3 ব্যাপারটা একটু খেয়াল রাখবে। 50 ওয়ার্ড, যেখানে 200টার মতো আছে, তো 50-75 ওয়ার্ড লিখলে ঠিক আছে, মোটামুটি অন অ্যান এভারেজ এর মধ্যে রাখার চেষ্টা করবে। ভেরি গুড। একসাথে লিখবো অনন্য, তাহলে একটু সুবিধা হয় পড়তে। বাকিরাও লেখো, লিখতে হবে, এট দ্য এন্ড অফ দ্য ডে স্টুডেন্ট লিখতে হবে। ইউ পিপল হ্যাভ টু রাইট। দেখে নাও স্টুডেন্ট, এবং সিম্পল কি লিখবো? People have survived, কমা তোমাদের মতো করেই লিখছি, and civilized even after facing many words. Okay, even after facing many words, but these developments have increased their power, their mastery over nature, and কি করেছে? over nature mastery over nature and help them, a them kara people, and help them unlock the hidden power of the nature for their own purpose. তাহলে people have survived, developed and civilized even after facing many words, but these developments have increased their mastery over nature and helped them unlock the hidden power of their nature for their own purpose. Okay, এটা কি করেছে? People have used this power, people are, কেননা এখনো করছে,
only to make a future work based on অ্যাটম বোম লিখতে পারো, না লিখলেও চলবে। যদি কেউ না লেখো, নাও লিখতে পারো, কারণ এক্সাম্পল হিসেবে তুমি নাও লিখতে পারো। The people are using this power only to make the future work more destructive, resulting the entire civilization to its end. ওকে, তুমি অ্যাটম বমটা অ্যাভয়েডই করো, বিকজ যদি তোমার মনে হয় যে তুমি লিখবে, একটা লাইন তুমি লিখতে পারো, বাট আমি বলবো না লিখলেও পারো। ওকে, এই ওয়েস্ট এগুলো সিভিলাইজেশন অফ দ্য ওয়েস্ট এগুলো এত লেখার দরকার নেই। সিম্পল কি, একদম মূল কথাটা তুমি এখানে লিখে দিয়েছো যে পিপল হ্যাভ সার্ভাইভ, তারপরে কি ডেভেলপড and civilized even after facing many wars, but these, এখানে একটা কমা দেবে বাটের পর, these developments have increased their mastery over nature and helped them unlock the hidden power of the nature for their own purpose. People are using this power only to make the future world more destructive, resulting the entire civilization to its end. সমস্ত কথাই তোমার এর মধ্যে বলা হয়ে গেছে। Is it clear, student? Is it clear? Is it clear, student? যে সবসময় আমাকে একদম খুব বড় লিখতে হবে, আমাকে যেরকম আছে এরকম লিখতে হবে তা নয়। আমার মূল কথাটা তুলে দেওয়াটাই আমার প্রেসিস। আমাকে ওর জন্য যেটুকু আমার না লিখলে প্রয়োজন সেটা আমাকে লিখতেই হবে। ওকে, এবং সোজা ভাবে ভাববে সবসময়। তো টাইটেলটা ভাবো দেখি স্টুডেন্ট, টাইটেলটা ভাবো কি হবে। না না, টাইটেল আরো সুন্দর করে ভাবতে হয়। না না, সিম্পল দেখো না, হিউম্যান ডেভেলপমেন্ট ভার্ব অ্যাভয়েড করার চেষ্টা করবে। হিউম্যান ডেভেলপমেন্ট and end of civil and future of the civilization. Human development and future of the civilization. Is it okay, student? Is it okay, student? প্রত্যেকে বুঝতে পেরেছো? Be simple. প্রেসিসের ক্ষেত্রে সব সময় be simple. ওকে, তো ক্লাসটা প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট? অনেক প্রেসিস আমরা করছি। ওকে, সো প্রেসিসে আমি জোর রাখবো বেশি। প্রেসিস এবং ট্রান্সলেশন এটা ডেইলি বেসিস প্র্যাকটিস। তো তোমার একটু পরেই আবার তোমাদের পরীক্ষায় বসতে হবে। আজকে 8:15 থেকে পরীক্ষা হবে 9:15 পর্যন্ত। ওকে, ইজ ইট ওকে স্টুডেন্ট?
8:30 থেকে পরীক্ষা হবে 9:45। আমি হয়তো রিমার্কস দিতে পারছি না, আমি প্রত্যেকেরটাই পড়ে নিচ্ছি, কিন্তু উত্তর কে কি লিখেছো রিমার্কস দেওয়ার সময় পাচ্ছি না, বাট তোমরা উত্তর লিখবে। আমি দেখছি পরীক্ষাটায় কি এই হাফ এন আওয়ারে কি ডেভেলপমেন্ট ঘটছে আমি ঠিক পড়ে নেই। ওকে, এবং এটার উপরে পরের দিন ক্লাস। ওকে, তাহলে দেখবে তোমার এই যে থিঙ্কিং হাফ এন আওয়ারে তুমি কি ভেবেছিলে, ভাবনাটা কি করা উচিত না উচিত, সেগুলো তোমার মস্তিষ্কের মধ্যে খেলতে থাকবে। ওকে স্টুডেন্ট, তো 8:15 পরীক্ষার জন্য সবাই রেডি হও। 8:15 প্রশ্ন দেওয়া হবে, 9:15 পর্যন্ত পরীক্ষা। ওকে স্টুডেন্ট, থ্যাংকস ফর দ্য জয়নিং, গুড ডে টু ইউ অল।